টানা বর্ষণার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুর, যমুনা, ব্রহ্মপুত্র ও অন্যান্য নদ-নদীর পানি নতুন করে না বাড়লেও সার্বিক বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘণ্টায় রবিবার বিকাল পর্যন্ত দেওয়ানগঞ্জ, বাহাদুরঘাট পয়েন্ট যমুনা নদীর পানি ৭ সেন্টিমিটার কমে বিপদসীমার ৮৩ সেন্টিমিটার এবং সরিষাবাড়ী জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্ট ২ সেন্টিমিটার কমে বিপদসীমার ১১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিস্তীর্ণ এলাকার পানি ছড়িয়ে পড়ায় নতুন নতুন এলাকা পানি প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১.৫ লক্ষাধিক মানুষ। টানা বর্ষণার উজানের ঢলে জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্র বিভিন্ন নদ-নদীর পানি কিছুটা কমলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট যমুনা নদীর পানি ৭ সেন্টিমিটার কমে বিপদসীমা ৮৩ সেন্টিমিটার এবং জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্ট ২ সেন্টিমিটার কমে বিপদসীমার ১১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে। এতে করে বিস্তীর্ণ জনপদ বন্যার পানি ছড়িয়ে পড়ায় ইতিমধ্যেই জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দ ও সরিষাবাড়ী উপজেলার ৩৪টি ইউনিয়নের অত্যন্ত ৭০টি গ্রামের ১.৫ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিস্তীর্ণ এলাকার প্রতিনিয়ত বন্যার পানি ছড়িয়ে পড়ায় তলিয়ে গেছে বসতভিটা, রাস্তাঘাট, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠানসহ জমি ও মাছের ঘের। এছাড়াও বন্যার পানির কারণে জেলা ও ১৫১টি প্রাথমিক বিদ্যালয় এবং ৬৩টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। বসতঘরে পানি উঠে পড়ায় ইতিমধ্যেই পানিবন্দী পরিবারগুলো গবাদি পশু দিয়ে আশ্রয়কেন্দ্র ছাড়াও উঁচু সড়ক, বাঁধ এবং স্টেশনের প্ল্যাটফর্মে আশ্রয় নিয়েছে। জামালপুর যমুনা নদীর পানি বৃদ্ধির মাত্রা কমেছে। শনিবার ৬ জুলাই ভোর যমুনার পানি ১ সেন্টিমিটার কমলেও বিপদসীমা ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার বন্যার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জামালপুর জেলার ৭টি উপজেলার বন্যার পানি ছড়িয়ে পড়লেও মূলত জেলার দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলা সবচেয়ে বেশি বন্যা দেখা দিয়েছে। জেলার প্রায় ১,১৫,০০০ মানুষ পানিবন্দী রয়েছে। নারী, শিশু ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে বন্যার্তরা। শুধু বসতঘর নয়, রান্নাঘর, টিউবওয়েল, শৌচাগার, রাস্তাঘাটও সবকিছুই তলিয়ে গেছে এই বন্যার পানিতে। স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী ও বকশীগঞ্জ উপজেলার নিম্ন অঞ্চল প্লাবিত রয়েছে। এছাড়াও দেওয়ানগঞ্জ উপজেলার সহকারী কমিশনার, ভূমি অফিস, প্রাথমিক শিক্ষা অফিস সহ সরকারি অফিস পানি ঢুকে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে এলাকার পানি প্রবেশ করায় বসতঘরের পানি পাশাপাশি রান্নাঘর, টিউবওয়েল, শৌচাগার, রাস্তাঘাট তলিয়ে গেছে। রান্না করে খাবার বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বন্যার্তরা পর্যাপ্ত খাদ্য সহায়তা দাবি জানিয়েছেন। সরেজমিনে কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, দেওয়ানগঞ্জের অধিকাংশ অভ্যন্তরীণ সড়ক তলিয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাড়িঘরে পানি উঠেছে, পানি তলিয়ে গেছে টিউবওয়েল, শৌচাগার, গরু ছাগল নিয়ে উঁচু সড়ক, আশ্রয়কেন্দ্র ও রেলপথ, স্টেশনে আশ্রয় নিয়েছেন বন্যার্ত অনেক পরিবার। ইসলামপুর উপজেলাতেও বন্যার পানিতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের পশ্চিম বলিয়াদপুর নুরুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় মেঝেতে বসেছিলেন খুট্টু মণ্ডল, ৬২। তিনি জানান, তার ৪ সদস্যের পরিবার। ঘরে বন্যার পানি উঠেছে, তাই এই স্কুলে এসে বসবাস করছেন। রান্নাঘরে খাওয়ার মাটির চুলা তলিয়ে গেছে, শুকনো কয়টা খাবার খেয়ে এখানে আসছেন। খুট্টু মণ্ডলের মতো হাজারো মানুষ এখানে এসে কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, সারাদিন এখানে থাকবো, বিকেলে বাড়িতে যাব, ঘরের মধ্যে পানি কই থাকবো, বসে থাকার তো কোনো উপায় নেই, ঘরেও আঙিনায় পানি থাকা তো যায় না। তো জামালপুর বন্যার পরিস্থিতি খুবই ভয়ানক, খারাপ। জামালপুরের মানুষের পাশে দাঁড়ানোর জন্য যাদের টাকা পয়সা আছে তাদের অনুরোধ করব, এই অসহায় মানুষের পাশে দাঁড়ান। বন্যার কারণে মানুষের খাবারের খুব কষ্ট হচ্ছে, শুকনো খাবার যে যা পারেন তাই নিয়ে এগিয়ে আসুন। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য। বিপদের সময় যে কাছে যায়, কাছে পায়, তাকেই প্রকৃত বন্ধু, প্রকৃত মানুষ বলে মানুষ মনে করে। বিপদের সময় আপনাদের অর্থ দিয়ে এই অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ান। বন্যায় অসহায় হাজারো লক্ষ লক্ষ মানুষ বেকারত্ব হয়ে পড়েছে। দিনে আনে দিনে খায় এমন অনেক মানুষ কাজ হারিয়ে ফেলেছে। ফসলের জমি তলিয়ে গেছে। মাছের খামার ভেসে নদীর সাথে বিলীন হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ টাকা ক্ষতির মুখে চলে গেছে কৃষক। তো এই মানুষগুলোর পাশে আপনারা দাঁড়ান এবং মানুষের পাশে দাঁড়াতে পারলে পরকালেও আপনি একটি ভালো সম্মান পাবেন ইনশাআল্লাহ। মুসলমান হিসাবে একটা মুসলমানকে সাহায্য করা আপনার নৈতিক দায়িত্ব। টাকা পয়সা থাকলে এই অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়াবেন। আর এই ইসলামপুর, দেওয়ানগঞ্জ পড়ায় প্রত্যেকটা এলাকায় বন্যার পানিতে তলিয়ে গেছে, রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে, রাস্তা ভেঙে পানি ঢুকছে, বিভিন্ন বাজার, গোডাউন এবং মাছের ঘের সব নষ্ট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। জামালপুর, দেওয়ানগঞ্জের বন্যার পরিস্থিতি আপনাদের জানালাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।